হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম। ঢালিউড কুইন অপু বিশ্বাস কলকাতায় যে আবারও বিয়ের প্রোগ্রাম করলেন। সুপারস্টার শাকিব খান এবং ঢালিউড কুইন অপু বিশ্বাসের বিয়ের অনুষ্ঠান আসলে বাংলাদেশে খুব বড় করে করা হয়নি এবং সেখানে তার শ্বশুর শাশুড়ি কেউ উপস্থিত ছিলেন না এবং অপু বিশ্বাসের মাসি মেসো কিংবা দিদি বাড়ি কেউই ছিল না। আর তাই এবার যখন শাকিবের অসুস্থতা উপলক্ষে কলকাতায় সবাই গিয়েছে, সেই ফাঁকে চিত্রনায়িকা অপু বিশ্বাসকে আবারও শাকিব খান লেহেঙ্গা কিনে দিয়েছে 2 লাখ টাকা দিয়ে, আবার 2 কোটি টাকা দিয়ে তার গহনাও কিনে দিয়েছে। তো সেই কারণেই অপু আবারও বউ সাজলো কলকাতায় এবং তার দিদি শাকিব খানের বাবা মাকে একসঙ্গে পেয়ে দিদি এবং জামাইবাবু বিশাল একটা গ্র্যান্ড পার্টি দিল এবং তাদেরকে বলল যে যেহেতু আমাদের কোনো বড় পার্টি করা হয়নি, আমরা একটা সুন্দর করে পার্টি করি, একটা আয়োজন করি। শাকিব খানের মা বললেন, খুব ভালো বুদ্ধি বের করেছো, চলো আমরা সবাই মিলে একটা অনুষ্ঠান করি। শাকিব খান এবং অপু বিশ্বাসকে সারপ্রাইজ দেওয়ার জন্যই মূলত শাকিব খানের যে মাসি মেসো এবং অপুর জামাই বাবু এবং অপুর দিদি সবাই মিলে এই প্রোগ্রামটি করলো এবং এই প্রোগ্রাম কলকাতায় আনন্দবাজার পত্রিকাতেও কিন্তু অনেকেই দেখেছেন যে এটা নিয়ে কথা হয়েছে। অপু বিশ্বাস বলেন, আমার জীবনে অনেকবারই আমি বউ সেজেছি, কিন্তু এবার দিদির বাড়িতে যে বউ সাজটা আমার কাছে অনেক বেশি সুন্দর মনে হয়েছে। কলকাতার ওরা আসলে অনেক ভালো সাজায় এবং ওদের সাজের স্টাইলটা ভিন্ন। আর আমি ব্রাইডাল শ্যুট পেলেই আসলে বউ সাজতে বসে যাই, এটা সত্যি কথাই, কিন্তু এবারে সাজটা আমার কাছে দুর্দান্ত লেগেছে। যতবার সুযোগ পাবো ততবার বউ সাজবো। অপু বিশ্বাসের কথা হচ্ছে এটা। এবং সুপারস্টার শাকিব খান বলেন যে এবারে রোস্টটা আসলে অনেক বেশি মজা লেগেছে আমার কাছে, কারণ আস্ত খাসি রোস্ট একা খাওয়া যায় না, যেহেতু জামাইবাবু সাথে ছিল, দুজন মিলে আমরা মোটামুটি চেষ্টা করেছি। আর আমি তো যেহেতু মুভির কারণে খেতে পারি না, আমার খাওয়া নিষেধ, আমার সঙ্গে ছিল, আমি কতটুকু খাবো সেটা সে নিয়ন্ত্রণ করছিল। আমার কাছে বিষয়টা ভালোই লাগছিল যে আমি খাবো কতটুকু সেটুকুও কেউ একজন মেপে দিচ্ছে আমাকে। তো যাই হোক, হয়তো এরকম আর 10 বছর খাবো, তার পরবর্তীতে নিজের ইচ্ছে মতো খাবো, কিন্তু আসলে নিজের ইচ্ছে মতো কখনোই কিছু খাওয়া যায় না। তারা যেহেতু নায়ক নায়িকা, তাদের মেপেই খেতে হয় এবং যখন ইচ্ছে মতো খাবেন ততদিনে বয়স হয়ে যাবে এবং সেই বয়সের কারণে তখন আর খেতে পারবেন না। তাহলে এত কষ্ট আর এত কাজেরই বা কি দরকার যে কাজ করে আসলে নিজেদেরকে আত্মাকে কষ্ট দিতে হয়, নিজেরা ইচ্ছে মতো যা চাই তা খাওয়া যায় না, যা করতে চাই তা করা যায় না। বিষয়টা কিন্তু অনেকটা ওরকমই। যেমন ঢালিউড কুইন অপু বিশ্বাস আফসোস করে বলছিলেন যে আমার খুব ইচ্ছে করতো সাকিবের সঙ্গে একটু প্রেম করছি, ওর সঙ্গে কোথাও ফুচকা খেতে যাচ্ছি, ওর সঙ্গে একটা সেলফি তুলে পোস্ট করছি, যেই ব্যাপারগুলো এখনের মেয়েরা ইচ্ছে করলে করতে পারে, কিন্তু আমার সেই আকাঙ্ক্ষাগুলো ছিল, কিন্তু আমি সেটা করতে পারিনি। বন্ধুরা, এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার